কান্না আল্লাহর কাছে খুব দামি জিনিস। কান্নার চেয়ে দামি জিনিস আর নাই। চোখের পানি বিনিয়োগ করেন, সব ধরনের আশা পূরণ হয়ে যাবে। ছোট বাচ্চা 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস বয়স, এই বাচ্চা কি বোঝে? হ্যাঁ, কিছু বোঝে? এ বাচ্চা কিছুই বোঝে না। কিন্তু তার কাছে একটা পুঁজি আছে, ওই একটা পুঁজি দিয়া তার যত ধরনের চাহিদা আছে সব সে পূরণ করে ফেলে। সেই একটা পুঁজি কি? সেই একটা পানি হলো তার কান্না। কি? কান্না। এক কান্না দিয়া তার খানার ব্যবস্থা হয়, এক কান্না দিয়া তার মায়ের কোলে ঘুমের ব্যবস্থা হয়, এক কান্না দিয়া তার পিঠ চুলকাইতেছে, কান্না শুরু করে দিতেছে, মারছে, বুকের ভিতরে নিছে, পিঠে হাত বুলাইতেছে, জায়গায় জায়গায় চুলকাইতেছে, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে, চুলকানি হয়ে গেছে। তা যে কিছুই বোঝে না, তার কাছে একটা চালান আছে, একটা পুঁজি আছে, সেটা কি? কান্না। এই কান্না দ্বারা তার সব চাহিদা সে পূরণ করে নেয়। একটা অবুঝ সন্তান যদি কান্না দ্বারা তার সব চাহিদা পূরণ করতে পারে, আমরা তো সব কিছু বুঝি, বুঝি না? হ্যাঁ, সব বুঝি, বুঝি না আখিরাত। দুনিয়ার সব বুঝি, ইয়ালামু যাহিরাতাম, যে দুনিয়ার সব আমরা বুঝি, বাহ্যিক সব কিছু আমরা বুঝি, বুঝি না শুধু আখিরাত। কি বুঝি না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিল। দুনিয়ার সব কিছু বুঝি কিন্তু আখিরাতটা বুঝি না। এজন্য বেশি বেশি কান্না করা দরকার। কান্না আল্লাহর কাছে খুব দামি। বান্দা যখন কাঁদে, চোখ থেকে পানি বের হইয়া নাকের আগায় আসার আগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। শুধু এক কান্না, খুব দামি জিনিস। আমাদের হাসি বেশি না কান্না বেশি? হ্যাঁ, হাসি বেশি, কান্না কম। অথচ আল্লাহ কি বলেন? فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। হাসার কথা বেশি নাকি কাঁদার কথা বেশি? কান্না এমন একটা আমল, এমন একটা পুঁজি, যেই পুঁজির মাধ্যমে জীবনের সব গুনাহ মাফ করা সম্ভব হয়। আল্লাহর এমন একজন বান্দা যিনি সারা জীবন গুনাহ করেছেন, এমন কোনো গুনাহ নাই যা আল্লাহর বান্দা করে নাই। বন্ধু বান্ধব মিলে কত জুলুম নির্যাতন মানুষের উপরে করেছে। আজ হঠাৎ রাতের বেলা বালিশের উপর মাথা রেখে ভাবতেছেন, যত বন্ধু বান্ধব নিয়ে অপকর্ম করেছি, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছি, ওই আজকে তো অনেক বন্ধুরাই দুনিয়ায় নাই। ওই বন্ধুদের সন্তানদেরকে সন্ত্রাসের সন্ত্রাস বলিয়া গালি দেয়। আজ আমিও যদি দুনিয়া হতে বিদায় হয়ে যাই, আমার সন্তানকেও তো সন্ত্রাসের সন্তান বলিয়া গালি দিবে। নিজে তো সারা জীবন অপকর্ম কর্মা, আমার সন্তান তো আর অপকর্ম করে নাই, কিন্তু অপকর্মের অপবাদ আমার সন্তানের উপরও পড়বে। হায়, আমি তো মরে যাব, কিন্তু একদিন আল্লাহর আদালতে তো আমাকেও হাজির হতে হবে। হওয়া লাগবে কিনা?
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? সবাইকে দাঁড়াতে হবে। সারা জীবনের হিসাব তো আমাকে দিতে হবে। কি হিসাব দিব? জীবনে ভালো তো কোনো কাজ করলাম না, শুধু গুনাহের পাহাড় জমাইছি। হঠাৎ অন্তরে মোর ঘুরে গেল, চোখ থেকে টপ টপ করে অনুশোচনার পানি ঝরতেছে। তওবার দরজায় ফিরে গেছে। ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে অপকর্ম করে ফেলেছে আল্লাহ। নফসের ধোকায় পড়িয়া জুলুম নির্যাতন করেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কান্না আরম্ভ করে দিছে, এমন কান্না চোখ থেকে পানি ঝরতে ঝরতে বক্ষ ভিজে গেছে। অমনি গায়েব থেকে আওয়াজ শুনতে পায়, এ বান্দা কান্না করে কোনো লাভ নাই, তোর নামটা জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে। কান্না করে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না। কি করে না? কেন কান্না বন্ধ করে না? তার তো একটাই পুঁজি আছে, শুধু কান্না। যে দরবারে সে ধর্ণা দিয়েছে, এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই। এ দরবার ছাড়া আর কোথায় যাওয়ারও জায়গা নাই। কান্না আরম্ভ করে দিছে। পাশের রুম থেকে বিবি এসে বলে, স্বামী আমার, গাইবি আওয়াজ কি শুনতে পাও নাই? কিসের গাইবি আওয়াজ? তুমি কি শোনো নাই? তোমার নামটা জাহান্নামী জাহান্নামী দপ্তরে লেখা হয়ে গেছে। কান্না করে লাভ নাই। স্বামী কান্না বন্ধ করিয়া বিবিকে জিজ্ঞাসা করে, বিবি তোমার কাছে একটা কথা জানতে চাই। যেই দরবারে আমি কান্না শুরু করেছি, যেই দরবারে কাগতি মিনতি শুরু করলাম, এই দরবার থেকে যে আওয়াজে আসুস না কেন, তোমার কাছে জানতে চাই, এই দরবার ছাড়া আর অন্য কোনো দরবার আসেনি যেখানে গিয়ে কান্নাকাটি করলে ক্ষমা পাওয়া যায়? বিবি জবাব দেয়, না না, এই দরবার ছাড়া আর কোনো দরবার, এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই। স্বামী এবার জবাব দেয়, বিবি চলে যাও, চলে যাও। এই দরবার ছাড়া যেহেতু আর কোনো দরবার নাই, মাপ হবে কি হবে না জানি না। কান্না যে শুরু করেছি, কান্নার বন্ধ করব না। আল্লাহর বান্দা অনুতপ্ত হৃদয় নিয়ে কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল। হঠাৎ আমার গায়েব থেকে আওয়াজ এসে গেল, বান্দা কান্না বন্ধ করিয়া দি। এ বান্দা কান্না বন্ধ কর, আমি আল্লাহ জাহান্নামের দপ্তর থেকে নামটা কাটিয়া তোর নামটা আমি জান্নাতি দপ্তরে লিখে দিয়েছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বগরে আলতা ফেতু বে পায়া বুয়াদ না উমিদ আজ রহমতত শয়তাবুয়াদ।
আল্লাহ তাআলা ডেকে বলে, এই আমার বান্দা বলে আল্লাহ ঘোষণা করেছেন। সবাই আলহামদুলিল্লাহ কন। যদিও আমরা গুনাহগার নাফরমান, হাজার বছর যদি গুনাহ করি, আমার আল্লাহ এত দয়ালু, গুনাহগার বান্দা বলিয়া ডাক দেয় না। কেন ডাক দেয় না? আল্লাহ তাআলা বান্দার উপরে বড় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। বান্দার উপরে দয়া মায়া থাকার কারণে বান্দাকে গুনাহগার বলিয়া ডাক দেয় না। ইয়া ইবাদি, হে আমার বান্দা বলিয়া ডাক দেয়, গুনাহগার বলিয়া ডাক দেয় না। কেন? বান্দার উপর বড় দয়া। সন্তান যদি চোর হয়, মা কিন্তু চোর বলিয়া ডাকে না। এলাকার সবাই চোর বলিয়া ডাকে, কিন্তু মা সন্তানকে চোর বলিয়া ডাকে না। প্রকৃত পক্ষে যদি চোর না হয়, মা কিন্তু তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, আমার সন্তানকে চোর বললি কেন? আর যদি আসুনি সে চোর হয়, তাহলে মা কিন্তু চোর বলে না, মা চুপ থাকে। চোরের মা বলল, মা প্রত্যুত্তর করে না, চুপ থাকে কেন? মা সন্তানকে বড় মায়া করে, ভালোবাসে। আল্লাহ তাআলা বলে, ওই মায়ের চেয়ে আমি আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া। বান্দা, তুই যখন গুনাহের উপরে অনুতপ্ত হও, লজ্জিত আর শর্মিন্দা হইয়া চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ সাথে সাথে তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দে। বহারে আলতাফে তুবি পায়া বুয়াদ, না উমিদ আজ রহমতত শয়তাবুয়াদ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র শয়তান। কে নিরাশ হয়? শয়তান নিরাশ হয়। রমাদান মাস তো শেষ পর্যায়ে, গুনাহ মাফ হয়েছে কিনা জানি না। এই মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হালাকার ধ্বংস হয়ে যাক, রমজান মাস শেষ হয়ে গেছে অথচ তার গুনাহ মাফ হয় নাই। নবীজির এমন বদদুয়া নিয়ে যদি কবরে যাই, নিশ্চিত জাহান্নামের মেহমান হয়ে যাব। এই জন্য এখনো যতটুকু সময় আছে শুধু কান্না আর কান্না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য খাঁটি অন্তরে তওবা করা দরকার। আল্লাহ, অতীতে যা কিছু করেছি সব মাফ করিয়া দাও। তওবা এমন একটা ঔষধ, যেই ঔষধ পান করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নূহ পয়গম্বর তার কওমদেরকে নসিহত করতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার কওম, তওবার দরজায় ফিরে যাও, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করিয়া দিবেন। তওবাকারী যদি হইতে পারো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। গুনাহের কারণে আসমানের বৃষ্টি বন্ধ হইয়া যায়। মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়া, কোন বর্ণনায় 40,000, কোন বর্ণনায় 70,000 তার কওমকে নিয়া মিশরের ময়দানের ভিতরে হাজির হয়ে গেছে। কেন বৃষ্টি নাই? মূসা পয়গম্বর ইস্তিসকার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, আল্লাহ, মিশরের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সব মানুষেরা কষ্ট পাইতেছে। আল্লাহ,
সব জীবজন্তু কষ্ট পাইতেছে, গাছপালা তরুলতা সব মরিয়া যাইতেছে। মালিক আমার দোয়া কবুল করে নাও। চিৎকার দিয়া কান্নাকাটি করতেছে, কিন্তু আসমান থেকে বৃষ্টির ফায়সালা হয় না। মুসা পয়গম্বর আবার আওয়াজ দিলেন, আল্লাহ তোমাকে ডেকে আমি তো কখনো আল্লাহ ব্যর্থ হই নাই, কখনো আমার দোয়া বিফলে যায় নাই। আজকে এত দোয়া করতেছি, এত কান্নাকাটি করতেছি, এক নয় দুই নয় 40,000 মানুষ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ আমাদের কান্নার উসিলায় আমাদের তওবা কবুল করে নাও, বৃষ্টির ফায়সালা করে দাও। গায়েব থেকে আওয়াজ এসে গেল, ও মুসা পয়গম্বর, যেই মানুষগুলো নিয়ে তুমি এই ময়দানে হাজির হয়ে গেছো, কান্নাকাটি করতেছো, এই মানুষদের ভিতরে এমন একটা মানুষ আছে যে জেনাকার। কি কার? যে জেনাকার। বর্তমান সমাজে জেনা বেবিচার আছে কি নাই? ধর্ষণ আছে কি নাই? বেশি না কম? এখন অনেক ভাইরা গেছে, যেই সমাজের ভিতরে জেনা বেবিচার শুরু হয়, ওই সমাজের উপর থেকে আল্লাহ তাআলা আসমানের সমস্ত আযাবের দরজাগুলো উন্মুক্ত করে দেন। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে যত আযাব সব ওই সমাজের ভিতরে আসতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ জানাই দেন মুসা পয়গম্বর, এমন একজন মানুষ আছে যেই মানুষটা জিনাকার। ওই জিনাকার মানুষ যদি মজলিসে থাকে, আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টির ফায়সালাও হবে না। মুসা পয়গম্বর চিৎকার দিয়ে আওয়াজ দিলেন, ও জিনাকার, মজলিস থেকে বের হইয়া যাও। তুমি যদি মজলিসে থাকো তাহলে বৃষ্টির ফায়সালা হবে না, আল্লাহ দোয়াও কবুল করবে না। জিনাকার মনে মনে ভাবতেছেন, এখন যদি আমি মজলিস থেকে বের হইয়া যাই, দুনিয়ার সব মানুষ জেনে যাবে, অন্তত 40,000 মানুষ জেনে যাবে আমি একজন জিনাকার। সবাই আমাকে ধিক্কার দেবে, সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। অতএব এই মজলিস ছেড়ে উঠে যাওয়া যাবে না। আবার এখানে বৈশা যদি অন্তর থেকে তওবা করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ কইরা দেয়, তাহলেও তো মানুষ বলবে, কিরে এই লোকটা এত কেন কান্নাকাটি করে, কেউ তো এত কাঁদে না। বুঝা ফেলাইবে আমি জিনাকার, না মজলিস থেকে উঠে যাব না, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো না। আল্লাহর পয়গম্বর বারবার ধমক দেয়, কিরে জিনাকার কেন উঠো না? যদি তুমি উঠা না যাও, আল্লাহর পক্ষ থেকে নাম জেনে মজলিস থেকে টেনে হেসড়ে তোমাকে বের করে দেওয়া হবে, অপমান করে দেওয়া হবে। জিনাকার আরো নরম হয়ে গেল, অন্তরে অন্তরে খাঁটি তওবা করলো আর বলল, আল্লাহ মজলিস থেকে উঠা যাব না, আর চোখের পানি ছেড়ে দিয়াও কাঁদবো না। আল্লাহ তুমি আমার উপরে এত রাগান্বিত কেন হয়ে গেল? এত বছর জিনা ব্যভিচার করলাম, কুদরতি চাদর দিয়া তুমি আমার সব অপরাধ ঢেকে রেখেছ, দুনিয়ার কেউ জানে না আমি জিনাকার। আজ তুমি হাজার হাজার মানুষের সামনে কেন তুমি আমাকে অপমানিত করবে? আল্লাহ তোমার নাম তো সত্তার, তোমার নাম তো সত্তার। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার। ও দোষ গোপনকারী, তোমার কাছে আমি দরখাস্ত জানাইলাম, আমার দোষকে তুমি গোপন করিয়া রাখো। আল্লাহ তাআলা তো বাহ্যিক দৃষ্টিতে তাকায় না, মানুষের ভিতরের দিকে তাকায়। কোন দিকে তাকায়? মানুষের অন্তরে কি আছে সেইটার দিকে তাকায়। যখন দেখছে বান্দা খাঁটি অন্তরে তওবা করিয়া
অন্তরের কান্না দিয়া কান্না আরম্ভ কইরা দিল। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টির ফায়সালা করলো। আকাশের দিকে মূসা পয়গম্বর তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি যে এখনই মুষলধারে পড়বে। মূসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, রে মালিক, তুমি না বলছো জিনাকার মজলিস থেকে বেরে না হলে তুমি বৃষ্টির ফায়সালা করবা না? আল্লাহ, এই মজলিস থেকে এখনো তো কেউ বের হয় নাই, অথচ আসমানে মেঘ দেখা যাইতেছে, আসমান অন্ধকার হয়ে গেছে, এখনই যেন বৃষ্টি শুরু হয়ে যাবে। কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি বলেছি বৃষ্টি দিব না, আমি ওই জিনাকারের কারণেই আজকে আমি বৃষ্টির ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলে, আল্লাহ, তাহলে ওই লোকটাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা পয়গম্বর, আজকে এতটা বছর পর্যন্ত ওই ব্যক্তির দোষকে আমি আল্লাহ গোপন রেখেছি। আর ওই ব্যক্তি এই কিছুক্ষণ আগেই আমার দরবারে ইয়া সত্তার বলিয়া দরখাস্ত জানাইছে। আমাকে বলেছে আমি নাকি দোষ গোপনকারী। এখন যদি আমি তার নামটা জানায়া দেই, তার দোষ তো প্রকাশ হয়ে যাবে। আমার সত্তার নামের মান থাকে না। আমার সত্তার নামের মান রক্ষার জন্য আমি আল্লাহ তার দোষ প্রকাশ করব না। তবে তার অন্তরে কান্নাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেয়। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, নামাজ পড়া যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, নির্জনে গিয়া গোপনে গোপনে দোয়া করা, গোপনে গোপনে কান্নাকাটি করা, গোপনে গোপনে চোখের পানি ঝরানো, এটাও ইবাদত। কারণ কান্না করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। কান্না করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। একবার নূহ পয়গম্বর তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। পথিমধ্যে দেখে কান্নার আওয়াজ। ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কই কোনো মানুষ নাই। কিন্তু মানুষের মতো করুণ সুরে কান্নার আওয়াজ শোনা যাইতেছে। মূসা পয়গম্বর রাস্তার কিনারায় মোরাকাবার হালাতে বৈশা গেলেন। এই চরম চক্ষু বন্ধ করে দিছি। এই চক্ষু দিয়া সব দেখা যায় না, দেয়ালের ওই পাশ দেখা যায় না, কিন্তু অন্তরের এমন একটা চোখ, ওই চক্ষু দিয়া তামাম জগতের সব কিছু দেখা যায়। চামড়া চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু দিয়া মূসা পয়গম্বর দেখতেছেন রাস্তার পাশে কিছু পাথর পড়ে আছে। ওই পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। মূসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা করে, পাথর কেন কাঁদো? আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাথরের জবানটাও খুইলা দিলেন। পাথরের জবাব দেয়, মূসা পয়গম্বর, আমি শুনেছি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। না জানি আমি পাথর কি জাহান্নামে আল্লাহ সিঁড়ি দেয়। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। এই জাহান্নামের ভয় আমি করতেছি। তবে তুমি যেহেতু আল্লাহর সাথে দিদার করার জন্য যাও, কথা বলার জন্য যাও, আমার একটা দরখাস্ত জানাইবা। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথনের পর সর্বশেষ দরখাস্ত জানাইলেন, রে মালিক,
তোমার অমুক মাখলুক পাথর সে কান্না করতেছে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওর কান্নার বদৌলতে যা আমি ওকে মাফ করে দিলাম, ওকে জাহান্নামের আগুনে দিব না। মুসা পয়গম্বর পাথরের কাছে যখন খবর বলে, কান্না বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পরে যখন মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে রওনা হয়েছে, আবার দেখি কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করে, রে পাথর আবার কেন কান্দো? আল্লাহ তো তোকে মাফ করে দিয়েছে। পাথর তখন জবাব দেয়, ও পয়গম্বর আগে জানতাম না কান্নার যে এত দাম, এত দাম, কান্না যে আল্লাহর কাছে এত পছন্দ আমি জানতাম না। আজকে জানলাম কান্নাকে আল্লাহ বড় পছন্দ করে। ফালিয়াদহাকু কলিলান ওয়ালয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। কান্না যে আল্লাহর কাছে এত প্রিয় আগে জানি নাই। যেই কান্নার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আজ থেকে আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো ওই মাওলাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কান্না করা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, ইবাদতের রাত তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আজ রাতের পরের রাতও কদরের রাত নবী ঘোষণা করেছেন। এরপরে আর কদরের রাত পাবো না। তবে এরপরে আরও একটা রাত আছে, যেই রাতকে ঈদের রাত বলা হয়। কোন রাত? ঈদের রাত, খুশির রাত। যেই রাতের ভিতরে আমাদের বাচ্চারা ফুটকা ফুটা আতশবাজি করে, আসে না নাই? অত সেটা মুসলমানদের জন্য খুশির রাত। এই আতশবাজি করা, পটকা ফুটানো, এ বোমবাজি করা, এগুলা মুসলমানদের আদান শোনা, মুসলমানদের কাজ না। ও মুসলমান ইমানদার, এই রাতটার কত দাম! ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুল ফিতরি সুম্মিয়াত তিলকাল লাইলাতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি লাইলাতুল জাইজাতি। ও মুসলমান, আল্লাহর রাসূল বলেন, এই ঈদুল ফিতরের রাত হলো পুরস্কার বিতরণের রাত। কোন রাত? পুরস্কার বিতরণের রাত। এই রাতের ভিতরে আল্লাহ তাআলা পুরস্কার বিতরণ করে। পুরস্কার বিতরণের সময় কেউ যদি অনুপস্থিত থাকে, তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না, ঠিক না? অথচ এই রাতে আমরা আনন্দ ফুর্তির ভিতরে কাটাই, ইবাদত থেকে বঞ্চিত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত বন্দেগিতে কাটায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কেমন মুসিবত! ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, সূর্যটা এক বিগত মাথার উপরে উঠে যাবে। হাসরের মাঠটা পুরিয়া তামার মতো লাল হয়ে যাবে। মানুষ পানি পানি বলিয়া চিৎকার দিতে থাকবে। গর্ভবতী কোনো মা যদি থাকে, তার বাচ্চা খালাস হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। এত কষ্ট, এত পেরেশানি, সব মানুষদেরকে মাতালের মতো মনে হবে, অস্বাভাবিক মনে হবে। আসলে কেউ মাতাল না, মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার কঠিন আযাবের ভয় সবাইকে অস্বাভাবিক মনে হবে, মাতালের মতো মনে হবে। এমন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষগুলো যখন পেরেশানি থাকবে, দুই ঈদের রাতে যে আল্লাহর বান্দা বান্দি ইবাদতে কাটায়,
ওই কঠিন মুসিবতের সময় তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, এত দুঃখ কষ্ট সে মোটেও টার পাবে না। সুবহানাল্লাহ। এ রাতে ইবাদত করা দরকার আছে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة العيد ينادي مناد من السماء يا عبد الله أفضروا إلى زائزتكم। আল্লাহর রাসূল বলেন, ঈদের রাত যখন আসে আসমান থেকে এক ঘোষণা দিতে থাকে, ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আফদিরু ইলা জাইজাতিকুম, তোমাদের পুরস্কারের দিকে তাড়াতাড়ি এগিয়ে যাও। এই রাত হলো পুরস্কারের রাত। কোন রাত? পুরস্কারের রাত। ইবাদত করা দরকার আছে না নাই? পুরস্কারের সময় উপস্থিত থাকা দরকার আছে না নাই? অনুপস্থিত থাকলে কিন্তু পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য এই রাতকেও গনিমত মনে করা চাই। এই রাতকেও গনিমত মনে করিয়া এই রাত ইবাদতে যদি কাটাইতে পারি, হাসরের মাঠের ওই দুঃখ কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। কাটাবো তো ইনশাআল্লাহ। ঈদের দিন কয়েকটা সুন্নাত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। যে আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। তো ঈদের দিনে কয়েকটা সুন্নাত, এর ভিতরে একটা হলো অতি ভোরে ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। নতুন শর্ত না, উত্তম পোশাক যা আছে ওটাকেই ধুয়ে একটু ইস্তারি দিয়ে সুন্দর করে ওইটাই পরেন। শরিয়াত সম্মতভাবে সাজসজ্জা করা, খুশবু ব্যবহার করা, ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদগাহে ঈদুল ফিতরের দিন যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া, পারলে 3টা খেজুর খেয়ে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পারলে ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া। আর ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু والله أكبر الله أكبر ولله الحمد। এক রাস্তা দিয়া ঈদগাহে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এই সুন্নাতগুলো পালন করতে পারলে নবীজির সাথে মুহাব্বত হয়ে যাবে। নবীজির সাথে মুহাব্বত হইলে নবীজির সাথে কোথায় থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন।